প্রথমেই কিন্তু আমরা আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব। তো ওকে, ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবার পর কিন্তু সার্চ বারে গিয়ে আমরা টাইপ করব tcbseva.com, ঠিক আছে। তো tcbseva.com লেখার পর সার্চ করে দিব এবং তারপর কিন্তু এইরকম একটি ওয়েবসাইট চলে আসবে। তো আপনি কিন্তু এই যে tcb.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। তো ওকে, প্রবেশ করার পর আপনার যদি এরকম ভাবে ওয়েবসাইটটি ওপেন না হয় তাহলে কি করবেন, এই যে সিম্পলি থ্রি ডট মেনু এটাতে চাপ দিবেন। দেন এখান থেকে এই যে ডেস্কটপ সাইট এটা কিন্তু আপনি টিক মার্ক করে দিবেন, অর্থাৎ রাইট করে দিবেন। তাহলেই কিন্তু আপনার এইভাবে ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। দেন এখন আমরা জানবো তথ্যগুলো আগে। প্রথমত আপনার কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে টিসিবির ফ্যামিলি কার্ডের আবেদন করার জন্য, এবং দ্বিতীয়ত কোনো প্রকার টাকা বা ফি কি প্রদান করতে হবে কিনা, এবং তৃতীয়ত বর্তমানে কোন কোন জেলায় এই সেবাটি প্রদান করা হইবে, এই সকল তথ্য কিন্তু আমরা জানবো। যখন একটু স্ক্রল করে নিচের দিকে আসবো, দেন এখন কিন্তু এইভাবে একটু জুম করে নেব। জুম করে নেবার পরে যে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড সেবা, ঠিক আছে, এটাতে চাপ দিবেন। দেন একটু ভেরিফাই করবে, ঠিক আছে, সিকিউরিটি রিজন। তো ভেরিফাই হওয়ার পরেই কিন্তু আপনি ওয়েবসাইটটি পোর্টালের ভিতরে ঢুকে যাবেন। তো প্রবেশ করার পর আপনি একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন। তো টিসিবির স্মার্ট কার্ডের জন্য কিভাবে নিবন্ধিত হওয়া যায়, টিসিবির স্মার্ট কার্ডের জন্য আপনার এলাকায় স্থানীয় প্রতিনিধি অর্থাৎ মেম্বার, কাউন্সিলর অথবা চেয়ারম্যানের কার্যালয়ে আবেদন করা যায়। এটি নিম্ন আয়ের পরিবারের জন্য প্রযোজ্য। তো টিসিবির স্মার্ট কার্ডের জন্য কোনো প্রকার টাকা বা ফি দিতে হয় নাকি? টিসিবির স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে কোনো ফি বা টাকা দিতে হয় না, কোনো প্রকার ফি বা টাকা দিতে হয় না, সম্পূর্ণ বিনামূল্যে এই সেবা প্রদান করা হয়। টিসিবির স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি তথ্য। টিসিবির স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো উপকারভোগীর জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ, ঠিক আছে। উপকারভোগীর নিজের নামে নিবন্ধিত মোবাইল নম্বর, অর্থাৎ আপনার নিজের নামে কিন্তু নিবন্ধিত একটি মোবাইল নম্বর থাকতে হবে। টিসিবির স্মার্ট কার্ড কখন এবং কোথা থেকে সংগ্রহ করা যাবে, ঠিক আছে। টিসিবির স্মার্ট কার্ড ডেলিভারির জন্য প্রস্তুত হলে নিবন্ধন করার সময় প্রদত্ত মোবাইল নম্বর মাধ্যমে কার্ড বিতরণের স্থান, তারিখ ও কোড জানিয়ে দেওয়া হবে। ওকে, তো আশা করি আপনি আপনার দুইটি প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। এখন আমরা জানবো যে এই সেবাটি কোন কোন জেলায় প্রদান করা হইতেছে। তো টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডের জন্য বাংলাদেশের যে কোনো জেলায় নিম্ন আয়ের মানুষ আবেদন করতে পারবেন। বর্তমানে সরকার সারা দেশে 1 কোটি নিম্ন আয়ের পরিবারকে এই সুবিধার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছেন। তো ভিউয়ার্স, বর্তমানে কিন্তু বাংলাদেশের যে কোনো জেলা বা যে কোনো অঞ্চল থেকে আপনি এই টিসিবির ফ্যামিলি স্মার্ট কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এরপর চলে যাব আমরা কিভাবে আপনি অনলাইনে আবেদনটি করবেন। একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, দেন এখান থেকে যে নতুন নিবন্ধন করুন, ঠিক আছে, এটাতে ক্লিক করবেন বিস্তারিত জানতে। তো দুঃখিত, শীঘ্রই সেবাটি চালু হইবে। তো ভিউয়ার্স, এখনো কিন্তু সরকারিভাবে এই আবেদন কার্যক্রমটি শুরু হয়নি। তো যখন নাকি আবেদন কার্যক্রমটি শুরু হবে তখন কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিব যে কি করে আপনি অনলাইনে আবেদনটি করবেন। তো ভিউয়ার্স, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।